প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আজকে আমরা দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা গত ক্লাসে জানো যে আমরা দশম শ্রেণীর একটা কবিতা নিয়ে আলোচনা করছিলাম। আমাদের কবিতার নাম ছিল বঙ্গবাণী। লিখেছেন আব্দুল হাকিম। তো গত ক্লাসে আমরা বঙ্গবাণী কবিতার কবি পরিচিতি নিয়ে আলোচনা করেছি। কবি পরিচিতিতে কি কি আছে আমি ছকের মাধ্যমে তোমাদের দেখিয়ে দিয়েছি এবং তোমরাও এটা নীরব পাঠের মাধ্যমে তোমরা কবি পরিচিতিটা জেনে নিয়েছো। তো আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এই বঙ্গবাণী কবিতার আমি কবিতা থেকে আদর্শ পাঠ দেব। আদর্শ পাঠ হচ্ছে আমি পাঠ করে তোমাদের শোনাবো, তোমরা এরপরে তোমরা নিজেরা সরব পাঠ করবে। সরব পাঠ করার পরে যদি কোনো নতুন শব্দ তোমরা পেয়ে থাকো, যে শব্দগুলো তোমরা আগে জানো না বা আগে দেখো নাই, এরকম নতুন শব্দ পেয়ে থাকো, তাহলে সেই শব্দটা অর্থ আমরা করে নেব। আমরা সঠিকভাবে যে শব্দগুলো আসবে এটা আমরা জেনে নেব। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বঙ্গবাণী কবিতাটি তোমরা বের করো এবং আমি তোমাদের বঙ্গবাণী কবিতাটা একটু আদর্শ পাঠ দিই। বঙ্গবাণী, আব্দুল হাকিম। কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস, সে সবে কহিল মতে মনে হাবিলাস। তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন, নিজ পরিশ্রম তোষী আমি সর্বজন। আরবি ফার্সি শাস্ত্রে নেই কোনো রাগ, দেশি ভাষ্যে বুঝিতে ললাটে পুরে ভাগ। আরবি ফার্সি হিন্দে নাই দুই মত, যদি বা লিখি আল্লাহ নবীর শ্রীপথ। যেই দেশে যেই বাক্য কহে নরগণ, সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন। সর্ববাক্য বুঝে প্রভু কিবা হিন্দু আনি, বঙ্গদেশী বাক্য কিবা যত ইতিবাণী। মারফত ভেদে যার নাহিক গমন, হিন্দুর অক্ষরে হিংসে সে সবের গণ। সেসবে বঙ্গে তো জন্মি হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি। দেশ ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায়, নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যায়। মাতা পিতা মহক্রমে বঙ্গে তব সতী, দেশি ভাষা উপদেশ মনে হিত অতি। বঙ্গবাণী কবিতাটি আমি তোমাদের একটা আদর্শ পাঠ দিয়ে তোমাদের শোনালাম। তোমরা এই কবিতাটি নিজেরা একটু সরবে পাঠ করো, যার যার মতো করে সরবে পাঠ করো, অর্থাৎ তোমরা উচ্চ স্বরে কবিতাটি পাঠ করো। এর ভিতরে তোমরা পাঠ করতে থাকো। এর পাঠ করার পরে আমি তোমাদের যদি কোনো এই শব্দ থেকে, এই কবিতা থেকে কিছু নতুন শব্দ পাও, তাহলে তোমরা খাতায় লিখবা। এর ভিতরে তোমরা পাঠ করতে থাকো, আমি একটু বোর্ডের কাজ করে নিই। তো শিক্ষার্থীরা, তোমরা এতক্ষণ কবিতাটা সরবে পাঠ করেছো। তো সরবে পাঠ করার পরে তোমরা কোনো নতুন শব্দ পেয়েছো যার অর্থ বোঝো না বা অর্থ এখনও শোনো নাই বা তুমি বুঝতে পারছো না, এরকম যদি কোনো নতুন শব্দ পেয়ে থাকো, তাহলে সেটা খাতায় লেখো। এই সাথে আমার কিছু মনে হয়েছে যে কিছু শব্দ নতুন আসছে, যেগুলো তোমরা হয়তো এখনও অনেকে বুঝতে পারো নাই বা জানো না। আমি কিছু নতুন শব্দ বোর্ডে লিখেছি, দেখো। হাবিলাস, শ্রীপথ, নিরঞ্জন, বঙ্গবাণী, মারফত, জুয়ায়। তোমরা এই তোমাদের মতো করে আরও যদি কোনো নতুন শব্দ পেয়ে থাকো, তাহলে সেটা তোমরা খাতায় লেখো। এবং এই যদি এগুলো মনে হয় যে হ্যাঁ এগুলো তুমি জানো না, তাহলে এগুলো খাতায় লেখো। খাতায় লিখে তো আমি তোমাদের অর্থটা করে দেবো। যদি তোমরা পারো অর্থটা, তো ভালো, না পারলে নতুন যে শব্দটা আসে সেটা তোমরা খাতায় লেখো। আমি অর্থটা তোমাদের এখনই আমি বোর্ডে দেখাই দেবো। সবাই তাহলে নতুন শব্দ খাতায় লিখে নাও।
শিক্ষার্থীরা, তোমরা যে নতুন শব্দগুলো খাতায় লিখেছো, দেখো এর সাথে মেলে কিনা। তোমরা একটু দেখো যে হাবিলাস, হাবিলাস মানে অভিলাষ, প্রবল ইচ্ছা, যেটা অভিলাষ মানে প্রবল ইচ্ছা, আমার এটা করতে খুব ইচ্ছা, আমি করবো, এটা হাবিলাস মানে প্রবল ইচ্ছা বা অভিলাষ। সিফত মানে গুণ, নিরঞ্জন মানে নির্মল। এখানে নিরঞ্জন বোঝানো হয়েছে সৃষ্টিকর্তাকে, আল্লাহকে। নিরঞ্জন সৃষ্টিকর্তা আল্লাহকে বোঝানো হয়েছে নিরঞ্জন। তো বঙ্গবাণী, বঙ্গবাণী হচ্ছে বঙ্গ অর্থাৎ বাংলা, বাণী অর্থাৎ ভাষা। তো বঙ্গবাণী অর্থাৎ বাংলা ভাষা, বঙ্গ মানে বাংলা, বাংলা ভাষা। মারফত, মারফত মরমী সাধনা, মারফত অর্থ মরমী সাধনা। জুয়ায়, জুয়ায় মানে যোগায়, জোগাড় করে আনা, জুয়ায় মানে যোগায়। তো শিক্ষার্থীরা, আমরা এই যে শব্দগুলোর অর্থ জানলাম, তোমরা এই অর্থগুলো খাতায় লিখে নাও। যদি তোমাদের জানা না থাকে তাহলে হাবিলাস মানে অভিলাষ, প্রবল ইচ্ছা, খাতায় লিখে নাও। সিফত মানে গুণ, নিরঞ্জন মানে নির্মল, বঙ্গবাণী মানে বাংলা ভাষা, মারফত মানে মরমী সাধনা, জুয়ায় মানে যোগায়। এই এই নতুন শব্দগুলো তোমরা খাতায় লিখে নাও। আরও যদি তোমাদের কোনো নতুন শব্দ বইতে পেয়ে থাকো, তাহলে এই ক্লাসে স্যারকে জিজ্ঞেস করবা এবং সেগুলো তোমরা জেনে নেবা, খাতায় লিখে রাখবা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা নতুন শব্দ শিখে নিলাম। এরপরে আমরা আজকে এই কবিতাটি নিয়ে একটু আলোচনা করব, বিশ্লেষণ, পাঠ বিশ্লেষণ, যেটা একটু পাঠ বিশ্লেষণ করি। তো বঙ্গবাণী আব্দুল হাকিম, তিনি মধ্যযুগের কবি। এই মধ্যযুগে তিনি জন্মগ্রহণ করে ভাষার প্রতি যে টান, ভাষার প্রতি যে অনুরাগ কথা ব্যক্ত করে, তা আমরা দেখেছি তার এই কবিতায়। বঙ্গবাণী, এই বঙ্গবাণী কবিতা তিনি ভাষার প্রতি এত ভালোবাসায় তিনি এই কবিতা আমাদের উপহার দিয়েছেন, যা আমরা আজকে এই কবিতা পড়ে আমাদের বাংলাকে, বাংলা ভাষাকে আমরা যেন ভালোবাসি, শ্রদ্ধা করি, আমাদের মাথায় রাখি, সে কথাই এখানে কবি আমাদের বুঝিয়েছেন। এই কবিতাটি কবি আব্দুল হাকিম তার নূরনামা কাব্যগ্রন্থ থেকে আমরা কবি আব্দুল হাকিমের নূরনামা কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। এই কবিতায় কবি বাংলা ভাষার প্রতি মানুষের যে কতটুকু টান থাকা দরকার, তা তিনি এই কবিতার মাধ্যমে আমাদের দেখিয়েছেন। তিনি এই কবিতা তার গভীর উপলব্ধি ও বিশ্বাসের কথা ব্যক্ত হয়েছে এই কবিতার মাধ্যমে। এই কবিতার মাধ্যমে কবির মনে যে উপলব্ধি, যে কত মানে আমাদের যে বাংলা ভাষাটা কত আপন, কত প্রিয়, তার কত তিনি এত বিশ্বাস করতেন, সে কথাই এখানে এই কবিতার মাধ্যমে আমরা উপলব্ধি করতে পারি। এই কবিতায় তিনি আমাদের দেশের অন্য ভাষাও মানুষ বলতো, অন্য ভাষাও লিখতো, যেমন আরবি, ফার্সি, এই ভাষার প্রতি তার কোনো রাগ নেই। এই ভাষায় সৃষ্টিকর্তার কথা লেখা হয়, তাই এই ভাষার প্রতি তিনি গভীর শ্রদ্ধাশীল। কিন্তু বাংলা ভাষায় জন্মগ্রহণ করে বাংলা ভাষার প্রতি তিনি গভীর অনুরাগী। আমরা যেন গভীর অনুরাগী হই, বাংলা ভাষাকে ভালোবাসি, বাংলা ভাষাকে শ্রদ্ধা করি, সে কথাই কবি এখানে বলেছেন। এমন বলেছেন যে এই বাংলাদেশে, বাংলায় জন্মগ্রহণ করে যারা বাংলা ভাষাকে ভালোবাসে না, শ্রদ্ধা করে না, তাদের এইখানে না থাকলে ভালো হয়, তারা যেন অন্যত্র চলে যায়। শুধু তাই নয়, এও বলেছেন যে তারা এই দেশ ছেড়ে কেন বিদেশ না চলে যায়, এবং তাদের জন্ম নিয়েও তিনি সন্দেহ প্রকাশ করেছেন। কেন যে বাংলা ভাষা আমাদের নিজের ভাষা, এই ভাষাকে আমরা ভালোবাসবো, অন্য ভাষাকে ভালোবাসি না তা তিনি বলেন নাই। অন্য ভাষাকেও তিনি ভালোবাসেন, শ্রদ্ধা করেন, কিন্তু এই বাংলা ভাষাকেও যেন আমরা ভালোবাসি। যদি কেউ ভালো না বাসে, তার এদেশ থেকে চলে যাওয়া উচিত। তার জন্ম নিয়েও তিনি সন্দেহ প্রকাশ করেছেন। এই মধ্যযুগে জন্মগ্রহণ
করেও যিনি ভাষার প্রতি এত গভীর অনুরাগী, তাকে সেই কবিকে আমরা আমাদের শ্রদ্ধা ও খুব সম্মান করা উচিত বলে আমি মনে করি। অতএব আমরা বাংলা ভাষাকে খুব খুব ভালোবাসবো। এই বাংলা ভাষাকে আমরা ভালোবাসি, এটা আমাদের আমরা আমরা 21শে ফেব্রুয়ারির মাধ্যমেও আমাদের দেশের ছেলেরা দেখিয়ে দিয়েছে যে বাংলা ভাষাকে আমরা গভীর ভালোবাসি। তো যাই হোক, কবি এই এই বঙ্গবাণী কবিতার মাধ্যমে যে বাংলা ভাষার প্রতি যে গভীর টান দেখিয়েছেন, অতএব আমরা সেই ভাষাকে মানে একান্ত ভালোবাসবো, এ কথাই এখানে আমরা আমরা যেন মনে রাখি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু দেখি যে কিতাব, আমরা একটু কবিতাটার বিশ্লেষণ করি। কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস, সে সবে কহিল মতে মনে হাবিলাস। তারও মনে অনেক অভিলাষ, যে কিতাব মানে বই যার পড়ার অভ্যাস নাই, তারও অনেক অভিলাষ। তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন, নিজ পরিশ্রম তেসি আমি সর্বজন। আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ, কবির আরবি ফার্সি শাস্ত্রের প্রতি কোনো রাগ নাই। দেশি ভাষে বুঝিতে ললাটি পুরে ভাগ, আরবি ফার্সি হিন্দে নাই দুই মত, যদি বা লিখি আল্লাহ নবীর সিবত। আরবি ফার্সি হিন্দিতে ঈশ্বরের আল্লাহর কথা লেখা থাকে, তাই এই ভাষাকে তিনি খুব গভীর শ্রদ্ধা করেছেন, আমরাও গভীর শ্রদ্ধা করি। সর্ববাক্য যেই দেশে যেই বাক্য কহে নরগণ, সেই বাক্য বুঝে পূর্ব আপে নিরঞ্জন। মানে যে দেশে মানুষ যেভাবে কথা বলুক, যে ভাষাই বলুক, সেই কথাই ঈশ্বর বা আল্লাহ সেই কথা বুঝতে পারেন। সর্ববাক্য বুঝে পূর্ব কিবা হিন্দু আনি, বঙ্গদেশী বাক্য কিবা যত ইতি বাণী। মানে সর্ববাক্যই তিনি বুঝতে পারেন, আমাদের সৃষ্টিকর্তা সর্ববাক্যই বুঝতে পারেন। মারফত ভেদে যা নাহিক গমন, হিন্দুর অক্ষরে হিংসে সে সবে গণ। যেসব বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় না জানি। অর্থাৎ বাংলাদেশে জন্মগ্রহণ করে বাংলা ভাষাকে হিংসা করে ভালোবাসে না, তার জন্ম নিয়ে কবি সন্দেহ প্রকাশ করেছেন। দেশ ভাষা বিদ্যা যার মনে না জুয়ায়, নিজ দেশ ত্যাগী কেন বিদেশ না যায়। এই দেশের ভাষা যার ভালো লাগে না, সে দেশের ভাষা যে বলতে চায় না, সে কেন বিদেশ চলে যায় না। মাতা পিতা মহক্রমে বঙ্গে তো বসতি, দেশি ভাষা উপদেশ মনিহিত হতি। অর্থাৎ আমার এই মা বাবা, আমার পূর্বপুরুষরা এখানেই জন্মগ্রহণ করেছেন, এই ভাষাই কথা বলেন, তাই সেহেতু এই ভাষাই আমাদের খুব মনের ভাষা, এই ভাষাকে আমার শ্রদ্ধাশীল ভাষা, এই ভাষাকে আমাদের প্রেমের ভাষা, বা এই ভাষাকে আমরা কথা বলবো, এই ভাষাকে আমরা শ্রদ্ধা করব, সে কথাই কবি আমাদের এখানে ব্যক্ত করেছেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আশা করি আজকে এই ক্লাসে বাংলা ভাষার প্রতি মানুষের যে দেশি ভাষা, অর্থাৎ আমরা বাঙালি, আমাদের বাংলা ভাষার প্রতি কতটুকু অনুরাগ ভালোবাসা দরকার, সে কথা এই কবিতার মাধ্যমে বুঝতে পেরেছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে ভালো থেকো। তোমরা আগামী ক্লাসের জন্য প্রস্তুতি নিও। সবাইকে ধন্যবাদ।